রেডিমিক্স বা আরএমসি কিভাবে তৈরি হয় আজকে বিস্তারিত দেখব। আমরা আছি ডন এন্টারপ্রাইজ রেডিমিক্স প্ল্যান্টে। আজকে আমরা এখানে রেডিমিক্স কিভাবে বানাই দেখব। রেডিমিক্স যে উপাদানগুলো ব্যবহার করবে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের পাকুর পাথর বা ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনের স্ট্রেংথটা ভালো আসে। বালি হিসেবে ব্যবহার করা হবে ডোমার 2.5 FM বালির স্তূপ দেখতে পাচ্ছেন, চমৎকার বালির কোয়ালিটি। আর সিমেন্ট হিসেবে ব্যবহার করা হবে হোলসিম সিমেন্ট। বাল্ক থেকে হোলসিম সিমেন্ট পাইপের মাধ্যম দিয়ে পাম্পের সাহায্যে সাইলোতে লোড করা হচ্ছে। জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেড চেষ্টা করে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে ভবনগুলো নির্মাণ করার। এই জন্য আমরা রেডিমিক্সে হোলসিম সিমেন্ট ব্যবহার করছি। অ্যাগ্রিগেট হপারে পাথর বালি লোড করা হয়েছে। এই অ্যাগ্রিগেট হপারের বেল্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্ল্যান্টে লোড করা হবে। আমাদের প্ল্যান্ট প্রায় রেডি। মূলত কম্পিউটারের মাধ্যমেই এই কনক্রিটের রেশিওটা নির্দিষ্ট করা হয়। আমাদের অপারেটর নির্দিষ্ট পরিমাণের কমান্ড দিচ্ছেন, কী পরিমাণ বালি, কী পরিমাণ সিমেন্ট, কী পরিমাণ পাথর এই আমরা ইউজ করব সেটা কমান্ড দিচ্ছেন। স্বয়ংক্রিয়ভাবে এটা তৈরি হবে। এই যে বেল্টে পাথর এবং বালি লোড হচ্ছে। প্রযুক্তিটি অটোমেশন, কোনো হাতের ছোঁয়া ছাড়াই আমাদের রেডিমিক্স তৈরি হচ্ছে। সিমেন্ট সাইলো থেকে পাম্পের মাধ্যমে ব্যাচিং প্ল্যান্টে পাঠানো হচ্ছে। এদিকে ট্রানজিট মিক্সার ট্রাক রেডি রয়েছে। ড্রামটি অনবরত ঘুরতে থাকে যেন কনক্রিট জমে না যায়। প্রত্যেকটা গাড়ি স্যাম্পল আমরা কনক্রিট কালেক্ট করি যেন পানির রেশিও ঠিক আছে কিনা, বা স্লাম আমরা টেস্ট করি যেন পানির রেশিও ঠিক আছে কিনা তা দেখার জন্য। আমি মোহাম্মদ রহিদুল ইসলাম, ডাক নাম রহিদ, ডন রেডিমিক্স প্লান্ট অপারেটর। আজকে আমাদের কাস্টিং হচ্ছে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি রাজশাহী টাওয়ারে। আজকে রিকোয়ারমেন্ট ছিল 4,500 PHI 185 ঘনমিটার। সেফটিতে কনভার্ট করলে হয় 6533 সেফটি, এবং সিমেন্ট হচ্ছে হোলসিম ওপিসি। জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি সবসময় কোয়ালিটি সম্পন্ন মাল চাই, সেই হিসাবে আমরা সর্বোচ্চ দেওয়াটার চেষ্টা করি এবং আমরা দিয়ে থাকি। এবং সব কিছু সিমেন্ট পানি রেশিওটা মেনটেন করি এবং সর্বোচ্চ কোয়ালিটির আমরা কনক্রিট পাম্প মেশিন রেডি করা হচ্ছে। রাজশাহী রেল স্টেশনের দক্ষিণে আমাদের রাজশাহী টাওয়ারের প্রজেক্ট। এখানে ব্যাচ ঢালাই হবে। পাইপের মাধ্যম দিয়ে কনক্রিট ব্যাচে নেওয়া হবে। আমাদের প্রথম ট্রাক চলে এসছে, রেডিমিক্সের ট্রাক। এটি এখন পাম্পের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই ঢালাই কাজ শুরু হবে। রাজশাহী টাওয়ার রাজশাহীর একটি অন্যতম বড় প্রজেক্ট। এটা 21 তলা ভবন, 17 কাঠার উপরে নির্মিত হবে। আমাদের এই ব্যাচগুলো দেখতে পাচ্ছেন। আজকে 8টি ব্যাচে ঢালাই হবে। মিক্সার ট্রাক পাম্পের সাথে সংযোজন করা হচ্ছে। এই পাম্পের মাধ্যম দিয়েই আমাদের কনক্রিটটা ব্যাচে পাঠানো হবে। পাম্পের মাধ্যম দিয়ে ঢালাই শুরুর আগে শেয়ার হোল্ডারদেরকে নিয়ে মোনাজাত করা হচ্ছে। এখনই ঢালাই শুরু হবে। পাম্পে অলরেডি কনক্রিট ঢালা হচ্ছে। এই পাম্পের মাধ্যম দিয়ে হোস পাইপের সাহায্যে ব্যাচে কনক্রিট ঢালা হচ্ছে। এটি পরে ভাইব্রেশন দিয়ে ঢালাইটি কমপ্লিট করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 8টি ব্যাচ রেডি করা হয়েছে। কনক্রিটের পিএসআই ঠিক আছে কিনা তা টেস্ট করার জন্য আমরা সিলিন্ডার টেস্ট করে থাকি। আমরা কনক্রিটের নমুনা নিয়ে সিলিন্ডার বানাচ্ছি। এখানে একাধিক সিলিন্ডার বানানো হবে। বিভিন্ন ট্রাক থেকে স্যাম্পল নিয়ে র্যান্ডমলি কনক্রিট নিয়ে এই সিলিন্ডার বানানো হবে। এটা পরে 7 দিন এবং 28 দিনের টেস্ট রেজাল্ট নেওয়া হবে, পিএসআই রেজাল্ট। ঢালাই সে বিকাল থেকে শুরু হয়ে প্রায় রাত হয়ে গেছে। আমাদের ব্যাচ ঢালাই শেষে উপরে ফিনিশিং দেওয়া হচ্ছে।
8টি ব্যাচ ঢালাই সম্পূর্ণ হওয়ার পরে ফিনিশিং দেওয়া হচ্ছে টপ লেভেলটা। যারা রাজশাহীতে একটা আবাসন নিয়ে চিন্তা করছেন, আমাদের জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেডে যে কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন। আপনারা বিভিন্ন প্রজেক্ট ভিজিট করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনি এখানে আবাসনে বিনিয়োগ করবেন কিনা। ধন্যবাদ সকলকে।